12 এর মধ্যে 12 এর মধ্যে 3 কতবার আছে? হ্যাঁ, কতবার? আপনি এখান থেকে, আমি ঢাকা থেকে ঠাকুরগাঁ যাব, তাহলে কি আপনি ভ্যানে যাবেন? অবশ্যই ভ্যানে যাবেন না, ঠাকুরগাঁ যাবেন, ভ্যানে যাবেন না, কিনে যাবেন, বড় বাসা যাবেন। কারণ তার মধ্যে একটা হবে না, বলেন 8টার মধ্যে একটা হবে না, উপরে 8টার মধ্যে সি 8C মানে কি 8টা থেকে একটা নিয়া, বুঝছো? 8C মানে হচ্ছে 8টা থেকে একটা সমান, বুঝতে পারছি? এটাও ট্রেন, এটার দৈর্ঘ্য এটার দৈর্ঘ্য সমান। তা বলছে টু ট্রেনস অফ ইকুয়াল লেন্থ, ইকুয়াল মানে সমান, ইকুয়াল লেন্থ মানে সমান দৈর্ঘ্য যায়, তাহলে এই দুটো ট্রেনের কি বিয়োগফলটা হচ্ছে, মানে পার্থক্যটা হচ্ছে কি রিলের স্পিড, পার্থক্য 10, তাহলে 10। আজকে আমাদের ব্যাংকের পেজে থেকে আমি হচ্ছে যে লাইভটা নিয়েছি, সেটা হচ্ছে বিগত রিসেন্ট যে কোশ্চেনটা এসেছে বিআইবিএম করেছিল, সেই কোশ্চেন থেকে আমি নিচ্ছি এটা। তো এখানে বলা আছে, দেখেন এখানে বলা আছে, এখানে কি বলা আছে যে 1/3 ইকুয়ালস হাউ মেনি 12। এই 12 মানে দেখেন 12 মানে কি, দেখেন আমরা দেখেন এখানে, দেখেন ধরেন এখানে 3 4, এখানে কত ধরেন 5.23 এর লিখলাম। তো এটা আসলে আমরা কি একক দশক শতক বলি, এটাকে আমরা কি বলি জানেন? ওয়ান্স বলি। আমি বেসিক বুঝাচ্ছি, ওয়ান্স বলি, ওয়ান্স। এটাকে বলে টেন্স বলি, টেন্স মানে দশক। এটাকে বলা হয় কি হান্ড্রেডস, হান্ড্রেডস বলি এরকম। হ্যাঁ, এরপরটা কি থাউজেন্ডস বলি এরকম। তার মানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ এরকম। আর এটাকে আমরা বলি দশমিক, কি বলি? ডেসিমেল, DECIL, ডেসিমেল বলি। আর এটাকে বলি আমরা টেন্থ বলি, টেন, TEN। দেখেন এটা কিন্তু দশমিকের পরে কিন্তু ওয়ান্স হয় না, মানে টেন্থে শুরু হয়। এখানে দেখেন টেন্স কিন্তু এস, মানে একক, দশক, শতক, হাজার লিখতে আপনি ইংলিশে লিখলে এস হয়। আর যখনই দশমাংশ, এটা বাংলায় বোঝাতে আপনি ইংলিশে TENTHS হয়। এই যে এখানে এস এর জায়গায়, এখানে এস এর জায়গায় TES হয়, তাহলে এটা কত হবে? এটাকে দশমাংশ, শতাংশ মানে কত? হান্ড্রেডস, এই যে TES। এটাই হচ্ছে মানে কি হচ্ছে, এটা দশক আর দশমাংশের মধ্যে পার্থক্য। দশক মানে কত? মানে হচ্ছে 10 প্লেসে, হ্যাঁ দেখেন 10 একক দশক মানে এটা। আর এটা মানে দশমাংশ মানে কত? দশমাংশ মানে হচ্ছে এখানে টেন্স, TES থাকে। তো এখানে 12 আছে, 12 মানে কত? টেন্স মানে কত? 1/10 এরকম না? 12 100 মানে কত? 1/100 এরকম না ব্যাপারটা? তো তার মানে দশমিক 8। তাহলে এই 12 বলতে বোঝাচ্ছে কত? 1/12। বুঝে নিন তাহলে। হ্যাঁ, আমি বেসিকটা বুঝালাম আর কি। তাহলে 12 বলতে বোঝাচ্ছে কত? 1/12। তা বলছে যে এত ইকুয়ালস হাউ মেনি এত। তা আমি যদি আপনাকে বলি, এখানে যদি বলি 12 এর মধ্যে 3 কতবার আছে? হ্যাঁ, কতবার আছে? তাহলে বলেন তো আপনি কি করবেন? জাস্ট 12কে 3 দিয়ে ভাগ করবেন না, তার মানে কত? 4বার আছে না? বলেন 4বার। তাহলে এত ইকুয়ালস টু হাউ মেনি 12, মানে এর মধ্যে এর বাংলাটা হচ্ছে এর মধ্যে 1/12 কতবার আছে। তার মানে এটাকে যেমন 12 এর মধ্যে 3 কতবার আছে, 12কে আপনি 3 দিয়ে ভাগ করবেন। অ্যাট দ্য সেম ওয়ে মানে এটা এর মধ্যে আপনার 1/12 কতবার আছে? হ্যাঁ, 12 মানে কি 1/12। তাহলে এটাকে দেখেন, এটাকে সিম্পলিফাই করেন। 3 এখানে 1 + 1 সমান সমান কত হচ্ছে? 2/3। এই 2/3 এর মধ্যে এখানে কত? 1/12 কতবার আছে, মানে ভাগ করে দিলাম। আমি ভেঙে ভেঙে লিখেছি 2/3 ইন্টু কত হচ্ছে 12 কত হচ্ছে 1। কাটাকাটি করলে 3 4 12, তার মানে কত? 8। তাহলে 8 বার আছে। হ্যাঁ, তার মানে কত? 8 বার আছে। দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং। দেখেন কত সহজে আমরা করলাম। সাবেরা ইসলাম জয়েন করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, দেখেন আমরা কত সহজে আমরা এটা সলভ করে ফেললাম। তাহলে এইটা হচ্ছে দেখেন বিদ্যাবাড়িতে ব্যাংকের কোর্স আছে, এবং ব্যাংকের টিচারগুলো কি দেখেন কত সহজে সুন্দর করে স্মুথলি বুঝে দিচ্ছে। আর আমার ক্লাসে আপনি যেভাবেই আসেন না কেন, আপনি নর্মাল ম্যাথ পারেন অথবা ম্যাথ পারেন না, বাট আমার ক্লাসে আসবেন, আপনি অবশ্যই ম্যাথ শিখে যাবেন ইনশাল্লাহ। এই কনফিডেন্স অন্তত আমার আছে। হ্যাঁ, আমার সোহাগ স্যারের আছে, এটা এই কনফিডেন্স আছে যে আপনি যে লেভেলেরই বেসিক বোঝেন না কেন ম্যাথের, আমার কাছে ম্যাথ করবেন, আপনি ম্যাথ শিখবেন ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন? ওকে, তো এইটা আর দেখেন এখানে বলা আছে, এটা একটু ক্রিটিক্যাল কোশ্চেন ছিল। বলা আছে অ্যাট হোয়াট প্রফিট পার্সেন্ট মাস্ট অ্যান আর্টিকেল বি সোল্ড। দেখেন অ্যাট হোয়াট প্রফিট পার্সেন্ট, এটা চাচ্ছে আপনি কোন প্রফিট পার্সেন্টে সেল করবে, কোন প্রফিট পার্সেন্ট মানে আমি লাভ ক্ষতি সবসময় কি হয়, আমরা কি করি, লাভ ক্ষতি সবসময় কি করি, কস্ট প্রাইসের উপর নির্ভর করে, তাই না? যে আপনি ধরেন একটা জিনিস মনে করেন যে এত টাকা বিক্রি করলো, লাভ হলো না ক্ষতি হলো, তখন আপনি দেখতে হবে আচ্ছা এত টাকা বিক্রি করছি, তাহলে আমার কস্ট প্রাইস জন্য কত ছিল, তখন আপনি তুলনা করেন যে আচ্ছা আপনি 10 টাকা জিনিস যদি 12 টাকায় সেল করেন, তখন 2 টাকা লাভ হয়। 10 টাকা জিনিস 9 টাকা সেল করলেন, 1 টাকা লস হয়। তো আপনি সবসময় কস্ট প্রাইসের সাথে তুলনা করেন, কম্পেয়ার করেন। তো অ্যাট হোয়াট প্রফিট পার্সেন্ট, আপনি কত পার্সেন্ট প্রফিট করলেন, মাস্ট অ্যান আর্টিকেল বি সোল্ড, একটা জিনিস সেল করার পরে, সো দ্যাট মানে যাতে বাই সেলিং অ্যাট হাফ, ওই যে আপনি একটা জিনিস সেল করছেন, চোখ বন্ধ করেন, আপনি একটা জিনিস সেল করছেন,
সেল করার পরে আপনি কত পার্সেন্ট প্রফিট করলেন সে কথা বলছে। তাহলে এরপরে কিন্তু এটা পেঁচাই দিচ্ছে, সো দ্যাট যাতে বাই সেলিং মানে যে যে জিনিসটা আপনি সেল করছেন, বাই সেলিং এট হাফ দ্যাট প্রাইস, বলছে যে আপনি যেটা সেল করার কথা সেটা অর্ধেক প্রাইস সেল করলে দেয়ার উইল বি লস অফ 30%। এখন কত পেঁচানো ম্যাথ। তাহলে এটা যে পরীক্ষা এসেছিল এটাই হচ্ছে ওই পরীক্ষায় সবচেয়ে কঠিন কোয়েশ্চেন ছিল, বুঝতে পারছেন। আর সাইবার ইসলাম বলছে আপনার কথা অনেক ভালো লাগে, থ্যাংক ইউ ভেরি মাচ। এটাই কি ছিল, সবচেয়ে কঠিন প্রশ্ন ছিল। হ্যাঁ, তাহলে আমি আবার বলছি, ধরেন আপনি একটা জিনিস বিক্রি করছেন, আমাকে বললেন স্যার আমি এই জিনিসটা আমি বিক্রি করে দিচ্ছি, বিক্রি করে দিয়ে বললো স্যার আমি এটা বিক্রি করে দিলে আমি যদি এটা অর্ধেক পরিমাণ মানে অর্ধেক টাকার কথা আপনাকে বলি, হ্যাঁ, যদি অর্ধেক টাকা দিয়ে বিক্রি করতাম, আপনি একটা টাকা বিক্রি করছেন, অর্ধেক টাকা দিয়ে বিক্রি করতাম, তাহলে আমার 70% 30% লস হতো। দেখছেন, মানে what profit percent must articles be sold so that by selling at half that price there will be loss? তো আপনি বলেন স্যার আমি একটা জিনিস সেল করছি, বিক্রি করে দিছি, বিক্রি করে দিয়ে আমাকে বললেন স্যার আমি যদি এটা অর্ধেক প্রাইস আপনাকে বলি, তাহলে ওই প্রাইস যদি আমি সত্যি সেল করতাম আমার 30% লস হতো। তার মানে তখনই আমি সোহাগ স্যার বুঝতে পারবো, বুঝতে পেরেছেন। সাবেরা ইসলাম বললো স্যার আমি এই জিনিসটা আমি বিক্রি করছি এটা অর্ধেক প্রাইস আপনাকে বললাম। হ্যাঁ, ধরেন আমি কি করলাম, আমি বিক্রি করছি এটা আমি আপনাকে অর্ধেক প্রাইস বললাম, অর্ধেক প্রাইস। তো অর্ধেক প্রাইস হলে আমার 30% লস হতো। আমি তখন চিন্তা করলাম আচ্ছা যদি কস্ট প্রাইস যদি সাবেরার কস্ট প্রাইস যদি 100 টাকা হতো, হ্যাঁ, তাহলে যেহেতু তার লস হচ্ছে, লসে তার সেলিং প্রাইসটা কত হচ্ছে, লসে সেলিং প্রাইস কত হচ্ছে, তাহলে 70 টাকা, 30% লসে, দেখেন 30% লসে 70 টাকা হচ্ছে, তাই না। এটা হচ্ছে সাবেরার। আমি ধরলাম সাবেরা বললো যে স্যার আমি একটা জিনিস আমি সেল করলে আমি ওই সেলের অর্ধেক আমি বললাম যে আমি যদি এই টাকা সেল করি তাহলে আমার 30% লস হয়। তখন বললাম যে যদি ওই জিনিসের কস্ট প্রাইস যদি 100 হয় তাহলে ওই 30% লস হলে মানে 70 টাকা হতো না। তার মানে কি, এটা তো আপনার সেলিং এর অর্ধেক প্রাইস বলছে, তার মানে অবশ্যই আপনার তাহলে আপনার রিয়েল সেলিং প্রাইস ছিল কত, 140, তাই না বলেন, 140 ছিল না বলেন, চলেছে। তাই এটাই হচ্ছে মেইন কথা। তাহলে এই জন্য আপনি যদি কস্ট প্রাইস যদি 100 টাকা হয় আর অ্যাকচুয়ালি সেলিং প্রাইস 140 হয়, তাহলে বলেন তো 40 টাকা লাভ না বলেন। তার মানে কি 40 টাকা লাভ মানে কি 100 থেকে 40 টাকা মানে কত, 40% লাভ। তাহলে আনসার হবে কত, 40%। দেখেন কত কঠিন ম্যাথ আমরা সহজে সলভ করলাম। দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং, বুঝতে পেরেছেন, দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং। কত সহজে আমরা সলভ করে ফেললাম। ওকে, আশা করছি এটা বুঝতে পেরেছেন। দেখেন কত সহজে আমরা দেখছেন, কত সহজে আমরা কঠিন ম্যাথ করলাম। দ্য স্পিড অফ দ্য কার্স ইন দ্য, এটা কিন্তু বিআইবিএম কর্তৃক পরীক্ষা নেওয়ার কোশ্চেন এটা। হ্যাঁ, তাহলে দ্য স্পিড অফ দ্য 3 কার্স ইন দ্য রেশিও অফ দ্য এত ও দেয়ার রেশিও অফ দেয়ার টাইমস টেকেন বাই দিস কার ট্রাভেল দ্য সেম। দেখেন আমরা জানি আমরা যে কোশ্চেন সলভের জায়গায় আমি যখন কোশ্চেন সলভ নেই, ব্যাংকের পরীক্ষার যখন আমি কোশ্চেন সলভ নেই, তখন আমার এত স্পিড থাকে, তখন তো স্টুডেন্টদের তো অত বোঝানো যায় না, আমরা তো জাস্ট কোশ্চেনে আনসার দিই, তারপরেও বিশেষ করে ম্যাথের সলভটা দিয়ে দিই দ্রুত। বাট আজকে তো লাইভ, এটা আমার পার্সোনাল লাইফ, তাই না, আমাদের পেজ থেকে আমি তো এখানে গল্প করবই, তাই না, গল্প করবই। তো এখানে বলেন আমরা জানি স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স ডিভাইড কত হচ্ছে টাইম। তাহলে স্পিড মানে ডিস্টেন্স ডিভাইড টাইম, মানে বেগ মানে হচ্ছে দূরত্ব ভাগ সময়, দ্রুত ভাগ সময়, এটা হচ্ছে সূত্র। বলেন তো স্পিডের সাথে সময়ের পার্থক্য মানে সম্পর্কটা কেমন, ভালো সম্পর্ক না দাগ রোল সম্পর্ক। হ্যাঁ, মনে করেন আপনি এখান থেকে আমি ঢাকা থেকে ঠাকুরগাঁ যাব, তাহলে কি আপনি ভ্যানে যাবেন? অবশ্যই ভ্যানে যাবেন না, ঠাকুরগাঁ যাবেন, ভ্যানে যাবেন না, কিনে যাবেন বড় বাসে যাবেন, কারণ ভ্যানে গেলে তো অনেক সময় লাগবে, ভ্যানের স্পিড কম আর বড় বাসের স্পিড বেশি। তাহলে আপনি যদি বড় বাসে যান সেক্ষেত্রে আপনার কি হবে, আপনার সময় কম লাগবে। আপনার প্লেনে গেলে আরো কম সময় লাগবে, কারণ যার স্পিড বেশি তার সময় কম লাগে। তাহলে স্পিডের সাথে আমার সময়ের সম্পর্ক কি কেমন, ভালো সম্পর্ক উল্টা সম্পর্ক। তাহলে স্পিড এবং টাইমের সম্পর্ক উল্টা। তো আপনি কি বলছে যে স্পিড দেওয়া আছে কত, দেখেন এখানে এক ঘর করেন, ধরেন এখানে স্পিড অফ দ্য 3 কার্স, মনে করেন যে এটা এ কার, এটা বি কার, এটা সি কার, মানে এরকম আর কি। ধরেন এ বি সি এই 3টা কার, এদের স্পিড হচ্ছে, দেখেন এদের স্পিড, দেখেন এদের স্পিড হচ্ছে কত, স্পিড হচ্ছে কত 2, 3, এটা কত হচ্ছে 4।
তাহলে অবশ্যই তাহলে টাইম চাচ্ছে, টাইম কত লাগবে মানে টাইম কত লাগবে, টাইম মানে উল্টা, তা হাফের উল্টা মানে 1/2 এর কত হাফ, ও 3 এর উল্টা কত 1/3, তাই না, উল্টা মানে এদের সাথে সম্পর্ক উল্টা, যে টাইমটা যাচ্ছে এটা 4। তো এভাবে ফ্র্যাকশন না লিখে হাফ 1/3 1/4 এটাকে পূর্ণসংখ্যা করে। তো দেখেন এটাকে পূর্ণসংখ্যা করতে গেলে কি হয়, 2 3 4 লসাগু কত 12, 12কে সবাই 12কে যদি এটা গুণ করে দেন তাহলে 6 হবে, 12কে এটা গুণ করলে কত হবে 4 হবে, 12কে এটা গুণ করলে কত হবে 3 হবে, দ্যাটস ইট। তার মানে কত 6:4:3, তার মানে 6:4:3, এটাই হচ্ছে আমাদের টাইমে। দেখেন কত সহজে ট্রিক ওয়াইজ বের করে ফেললাম। ওকে, কত সহজে আমরা বের করে ফেললাম, তাহলে কত সহজে, তাহলে এ বি সি, তাহলে এখানে কত হলো, এখানে এর স্পিড হচ্ছে কত 2, এ কার স্পিড 2, বি কার স্পিড 3 এবং সি কার স্পিড 4। যখন সময় হবে তখন উল্টা যাবে, তার মানে কত 1/2 1/3 1/4, তাহলে 1/2 1/3 এরকম। আমরা কখনো কখনো কি এরকম করে লিখি, কখনো শুনছেন যেখানে এরকম করে কখনো অনুপাত এভাবে লিখি না। তাহলে কি করতে হবে, 2 3 4 লসাগু কত 12, 12 গুণ করেন, 12 গুণ করে 6 হয়, 12 গুণ করে এখানে 4 হয়, 12 গুণ করে 3 হয়, তার মানে এটা হচ্ছে আমাদের কি হচ্ছে সময়ের রেশিও 6:4:3। ওকে, 6:4:3 কত সহজে আমাদের আনসার হয়ে গেল, দেখেছেন কত সহজে আমাদের আনসার হয়ে গেল। এরপরে দেখেন দেয়ার আর 3 গ্রিন 4 অরেঞ্জ, দেখেন 3 গ্রিন 4 অরেঞ্জ 5 white color bulbs in a bag. If a bulb is picked at random, যদি ধরেন এই যে এখানে, হ্যাঁ ধরেন এটা পাত্র বা ব্যাগ বলেন যদি বলেন, এখানে কি আছে গ্রিন আছে 3টা, অরেঞ্জ আছে কত 4টা, আর হোয়াইট আছে কত 5টা। তাহলে এখানে এই ব্যাগের মধ্যে গ্রিন 3টা আছে, অরেঞ্জ মার্বেলে কত হবে বাল্ব বলি, অরেঞ্জ আছে 4টা, হোয়াইট আছে 5টা। মানে ইফ আ বাল্ব, এ বাল্ব মানে একটি, আমি যদি এখান থেকে একটা বাল্ব যদি আমি উঠাই, একটা একটি যদি আমি একটি বাল্ব উঠাই, সেটা কি হওয়া লাগবে, এটা হতে হবে এইদার মানে কি এইদার এ গ্রিন অর এইদার মানে কি এইদার এ গ্রিন অর হোয়াইট মানে কি বোথ, এইদার মানে কি বোথ, এখানে হয় গ্রিন হবে অথবা হোয়াইট হবে। আপনি মনে করেন চোখ বন্ধ করে লোটারির মতো, আপনি চোখ বন্ধ করে আপনি একটা গ্রিন অথবা হোয়াইট বের করবেন। আমি ফিল করলেন যেখানে গ্রিন অথবা হোয়াইট হবে, যেটা উঠাবেন, গ্রিন কতটা 3টা, আর হোয়াইট কত 5, তাহলে এই 3 এবং 5 8টার মধ্যে একটা হবে না, বলেন 8টার মধ্যে একটা হবে না, উপরে 8টার মধ্যে সি 8C মানে কি 8টা থেকে একটা নিয়া, 8C মানে হচ্ছে 8টা থেকে একটা নিয়া। তাহলে অ্যাকচুয়ালি টোটাল মানে কি, প্রবাবিলিটি সবসময় মনে করেন যে যেটা চাষ সেটার উপরে নিচে টোটাল থাকে, তো টোটাল কতগুলো 3 4 5 কত হচ্ছে এখানে বলেন তো 12, তাহলে 12টা থেকে একটা উঠানো হলো, একই কথা। তাহলে 8C মানে কত, এখানে কত 8, 12C মানে কত 12, এটা কাটাকাটি করলে হবে 4 দিয়ে কাটলে এখানে 2 হবে, এখানে কত 3 হবে, তার মানে 2/3। দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং, দেখেছেন দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং, এভাবে সলভ করতে হয়। দেখেন কত স্মুথলি আমরা ব্যাংকের ম্যাথ সলভ করতেছি, এসিটা দাও তো, কত ইজিলি আমরা ব্যাংক ম্যাথটা আমরা সলভ করলাম। ওকে, কত ইজিলি আমরা ব্যাংক ম্যাথটা সলভ করলাম। তাহলে যেটা চাচ্ছে সেটা আমাকে বলছে যে গ্রিন এবং হোয়াইট বাল্ব একটা, তাহলে গ্রিন আছে কয়টা 3টা, হোয়াইট আছে 5, তাহলে এই 8টা থেকে তো তাহলে একটা উঠবে, আর টোটাল 12টা থেকে একটা উঠলো, তাই না, এরকম আর কি। হ্যাঁ এটা এরকম। ধরেন আমি আরেকটা কিছু বলে দিই, ধরেন এটা একটা পাত্র, এই পাত্রের মধ্যে এখানে মনে করেন যে ব্ল্যাক মার্বেল আছে মনে করেন 3টা, গ্রিন মার্বেল আছে মনে করেন যে 5টা, রেড মার্বেল আছে মনে করেন হচ্ছে কত, মনে করেন এখানে 4টা আছে। যদি বলি যে আমি এখান থেকে 2টা রেড উঠাবো, দুইটি কি উঠাবো, রেড উঠাবো, রেড, তাহলে প্রবাবিলিটি কত হবে, রেড কয়টা 4টা না, তো আমি যদি উঠাই দুটোতে এই 4টা থেকে 2টো উঠবে, তাহলে বলেন তো টোটাল কত, 4 আর 5 কত হয় 9, 3 কত 12, 12টা থেকে তাহলে কত হলো 2টো উঠলো না, বলেন এটা হিসেব করতে হবে, বুঝতে পারছেন, এটাই হচ্ছে প্রবাবিলিটি। ইজ ইট ওকে? এই আনসার দেখেন, if the interest of টাকা m, if the interest of টাকা m at m%, দেখেন এখানে ভালো করে বুঝেন, if the interest of টাকা m at m% in 4 years is এত, তার মানে এই ইজ বলছে, ইজ মানে কি এটা ফাইনাইট ভার, তাহলে এর সাবজেক্ট কোনটা, ইন্টারেস্ট, তাহলে ইন্টারেস্ট হচ্ছে কি সুদ, এর বাংলা কি সুদ, এই সুদ হলো কত m, তার মানে কি এটা আয়ের মান, তাই না, এমটা কত আয়ের মান, তাহলে ইফ দ্য ইন্টারেস্ট অফ এত, তার মানে এত টাকার ইন্টারেস্ট হচ্ছে এম, তার মানে এটা তাহলে অবশ্যই কত পি এর মান আসল, আর এটা তো অবশ্যই আর এর মান, আর এটা কত এন এর মান, তাহলে আমরা জানি কত
আই সমান সমান কত হচ্ছে পিএনআর, আমাদের আই সমান পিএনআর। আই এর মান কত, আই এর মান হচ্ছে কত এখানে এম, পি এর মানও এম, এন এর মান কত 4, আর এর মান কত m%, পার্সেন্ট মানে কত 100 দিয়ে ভাগ। তাহলে দেখেন এটা কাটাকাটি করলে এখানে 25 হয়, এটা বজ্রগুণ করেন এখানে 25, এখানে এম এম গুণ করলে কত হচ্ছে এম স্কোয়ার, এম এম গুণ করলে এম স্কোয়ার, আর এখানে 25 এম গুণ করলে 25 হয়। তাহলে এখানে যদি আপনি একটা এম উঠাই দেন, এম দিয়ে ভাগ করেন, তাহলে এম থাকে এখানে 25 থাকে, তাহলে এম এর মান কত হচ্ছে 25। এটা বলছে এম এর মান কত 25। তো কত ইজিলি আমরা করে ফেললাম। দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং। দেখেছেন? তাহলে ম্যাথগুলো অনেক স্মুথ, মানে কখনো আপনার ম্যাথ ক্রিটিক্যাল আসবে, কখনো হচ্ছে কি আসবে সহজ আসবে। তবে মাথায় রাখবেন যে আপনার 20টা ম্যাথ দিতে থাকে, তার মধ্যে 3-4টা ম্যাথ ক্রিটিক্যাল দিবে, আর বাকিগুলো হচ্ছে নর্মাল টাইপের। এই জন্য আপনি যদি প্র্যাকটিস করেন, তাহলে আপনি নর্মাল ম্যাথগুলো পারলেই আপনি কি করবেন, আপনি এই পিলি ক্র্যাক করতে পারবেন। হ্যাঁ, তো এর মধ্যে এই ম্যাথটা কঠিন ছিল, আমি বলে দিয়েছিলাম এই ম্যাথটা কঠিন ছিল, এটা করে দিয়েছিলাম। তাহলে দেখেন আমাদের মোটামুটি হয়ে গেল। হ্যাঁ, হয়ে গেল। এখন আমাদের আরেকটা ম্যাথ আছে, দেখেন এটা কিন্তু আমাদের স্পিড ডিস্টেন্স থেকে আসছে। এটা তো স্পিড ডিস্টেন্সে কটা আসলো, একটা হচ্ছে ওই যে স্পিড ডিস্টেন্সের যে ডিস্টেন্স দেওয়া কি স্পিড দেওয়া ছিল, টাইম চাচ্ছিল, ওটা একটা। এটা হচ্ছে ট্রেনের ম্যাথ, এটা স্পিড ডিস্টেন্সের মধ্যেই পড়ে যায়। টু ট্রেনস ইকুয়াল লেন, ধরুন আমি একটা বোঝানোর জন্য, জাস্ট বোঝার জন্য, হ্যাঁ বোঝার জন্য আমি কি করলাম, চিত্র আঁকালাম। ধর এই একটা ট্রেন, হ্যাঁ এটা হচ্ছে ইঞ্জিন, এইরকম এরকম এরকম এরকম। Two trains of equal length are running on parallel lines in the same direction. মানে এটা আরেকটা একই কথা, এটা হ্যাঁ। তাহলে এটা হচ্ছে এই ট্রেনটা হচ্ছে সমান, এই ট্রেন কি হচ্ছে সমান। তাহলে এটা যদি মনে করেন এই ট্রেনের সমান, বুঝতে পারছি, এটাও ট্রেন, এটার দৈর্ঘ্য সমান। তা বলছে টু ট্রেনস অফ ইকুয়াল লেন্থ মানে সমান, ইকুয়াল লেন্থ মানে সমান দৈর্ঘ্য দুটো ট্রেন একই দিকে, মানে ইন সেম ডিরেকশন, মানে একই দিকে যাচ্ছে। হ্যাঁ, একই দিকে, এত কিলোমিটার পার আওয়ার। তার মানে কি এটার স্পিড হচ্ছে, এটার স্পিড হচ্ছে 46, এটার স্পিড হচ্ছে কত 36। বলছে দা স্লোয়ার ট্রেন ইন, বলছে দা কি ট্রেন এত পার আওয়ার, দা স্লোয়ার ট্রেন ইন এত সেকেন্ড দ্য লেন্থ। ও এখানে এখানে একটু মিস্টেক হয়েছে। হ্যাঁ, এখানে বল দা সোলার ট্রেন ইন এত সেকেন্ড দ্য লেন্থ অফ ইস ট্রেন, মানে এটা ক্রস করতে এত সেকেন্ড লাগে। তার মানে ফাস্টার ট্রেন এখানে লেখা হবে দ্য ফাস্টার ট্রেন সোলার ট্রেনকে ক্রস করতে 36 সেকেন্ড সময় নেয়। এটাকে মিসিং হয়েছে আর কি আমাদের। যা হলে সোলার ট্রেন, এটা এখানে দেখি আসতে থাকলে এটা কারেকশন করে দিই, এখানেই ভুল, দ্য সোলার ট্রেন ইন 36। তার মানে হচ্ছে আপনার এখানে এই ফাস্টার ট্রেন সোলার ট্রেনকে ক্রস করতে 36 সেকেন্ড সময় নেয়, দ্য লেন্থ অফ ইস ট্রেন। তাহলে ইস ট্রেনের দৈর্ঘ্য কত। তো আমরা জানি, দেখেন আমরা জানি ডিস্টেন্স সমান কত বলেন তো, ডিস্টেন্স সমান কত, স্পিড গুণ টাইম না বলেন, টাইম সূত্র একই কথা, স্পিড সমান ডিস্টেন্স টাইম। ডিস্টেন্স বলতে কি বোঝাচ্ছে, দুই ট্রেনের দৈর্ঘ্য। ডিস্টেন্স ট্রেন মানে কি দুইটা, ধরেন আপনি এটা এক্স ধরবেন, এটা ওই, তার মানে কত এক্স প্লাস এক্স, তাই না, এরকম। আর স্পিড মানে কত, যদি দুটোই গতিশীল থাকে তাহলে ট্রেনগুলো রিলেটিভ স্পিডে ক্রস করে, তাহলে ইন সেম ডিরেকশন রিলেটিভ স্পিড মানে কত, সেম ডিরেকশনের রিলেটিভ স্পিড কি হয়, বিয়োগ হয়ে যায়, মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিতে হয়, তার মানে কত 10। তাহলে এর স্পিড কত হবে 10, আর টাইমটা কত হচ্ছে 36। তো এখন দেখেন এটা দৈর্ঘ্য, এটা হচ্ছে এই ট্রেনের দৈর্ঘ্য এত মিটার, এই ট্রেনের দৈর্ঘ্য এত মিটার, কিন্তু এটা কি স্পিড কত, এত কিলোমিটার পার আওয়ার না। তাহলে আপনি ছোট একক যদি ইনভেস্ট করেন বা ছোট একক যদি ইনপুট করেন, সবগুলো ছোট করা লাগবে না বলেন, এখানে সেকেন্ড করেন, এখানে মিটার করেন, এখানে কি কিলোমিটার পার আওয়ার করলে হবে, এটা মিটার পার সেকেন্ড করতে হবে। এই জন্য স্পিডকে কিন্তু রিলেটিভ স্পিড আর কি, স্পিডকে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করতে গেলে 5/10 দিয়ে গুণ করতে হয়। ওকে, এটা 18 দোকানে কত হচ্ছে 36। ওকে, তাহলে এই 2x সমান কত, এটা গুণ করলে কত 100, বা x সমান কত হবে 50। তাহলে x মানে কত, একটা ট্রেনের দৈর্ঘ্য, তাহলে x এর মান কত হবে 50। দ্যাটস দ্য ওয়ে অফ সলভিং। ওকে, দ্যাটস দ্য ওয়ে অফ সলভিং। দেখেন কত স্মুথলি আমরা আনসার করে ফেললাম, বুঝতে পেরেছেন। দেখেন তার মানে দেখেন আমি আবার করি, আপনি এখানে লেন্থ চাচ্ছে, মানে কত ডিস্টেন্স চাচ্ছে, ডিস্টেন্স সমান কত, স্পিড ইন্টু কত হচ্ছে টাইম। তাহলে ডিস্টেন্স মানে কত, এখানে দুটো ট্রেন দৈর্ঘ্য, তার মানে দুটো ট্রেনের দৈর্ঘ্য মানে কত, দুটো ট্রেনের দৈর্ঘ্য যোগ হবে, তাই না। মানে আপনার ক্রস করার ক্ষেত্রে কি একটা ট্রেন আরেকটা ট্রেনকে ক্রস করলে কি নিজের দৈর্ঘ্য ক্রস করতে হয়, সবগুলো কি দৈর্ঘ্য যোগ করতে হয়। স্পিড গুণ কত, স্পিড তো নির্দিষ্ট না, এই ট্রেন এই স্পিডে যাচ্ছে, এই ট্রেন এই স্পিডে যাচ্ছে, তার মানে একই দিকে যদি যায়, তাহলে এই দুটো ট্রেনের কি বিয়োগ ফলটা হচ্ছে, মানে পার্থক্যটা হচ্ছে কি রিলেটিভ স্পিড।
পার্থক্য কত 10, তাহলে 10 এটা। এটা যেহেতু মিটার মিটার, এটা কি কিলোমিটার পার আওয়ার আছে, মিটার পার সেকেন্ড করতে, মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে, তাহলে মিটার পার সেকেন্ড হলো একক কনভার্সনের জন্য। আর এখানে টাইম কত 36, এটা কাটাকাটি করলে এখানে 2 হয়, 5 দুগুণে 10, এখানে 100, তার মানে 2x সমান সমান কত হচ্ছে 100, তাহলে x সমান সমান কত হচ্ছে 50। এটা হচ্ছে আমার লেন্থ অফ স্ট্রেন। ইজ ইট ওকে? আশা করছি সবাই ভালো বুঝতে পেরেছেন। তো ওই দেখেন কত সহজে আমরা করে ফেললাম, হ্যাঁ কত সহজে। তাহলে আমাদের ব্যাংক জব স্পেশাল কেয়ার লাইফ ব্যাচ 2তে ভর্তি চলছে। আপনি এখানে 2তে ভর্তি চলছে, এই ভর্তিতে আপনি এখানে আমাদের যোগাযোগ করতে পারেন এই নাম্বারগুলোতে। এই নাম্বারগুলোতে আমাদের হোয়াটসঅ্যাপ খোলা আছে, আপনি হোয়াটসঅ্যাপে মেসেজও দিতে পারেন, হ্যাঁ। তাহলে আপনি কি করতে পারেন, ইজিলি কি হতে পারবেন, ভর্তি হতে পারবেন, হ্যাঁ ভর্তি হতে পারেন। তাহলে যে কোনো তথ্যের জন্য অথবা আপনি ভর্তির জন্য আপনি এই নাম্বারগুলোতে করতে, অথবা আপনি আমাদের বিদ্যাবাড়ি ওয়েবসাইট আছে, বিদ্যাবাড়ির দেখি বিদ্যাবাড়ি ওয়েবসাইট আপনি গুগলে সার্চ দিলে হবে, বিদ্যাবাড়ি ওয়েবসাইট বিদ্যাবাড়ি.com। তাহলে আপনার ওয়েবসাইটেও আপনি কি করতে পারবেন, ইজিলি ভর্তি হতে পারবেন, হ্যাঁ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। তো এই হচ্ছে আমাদের, তো এটা ছিল হচ্ছে দেখেন আমাদের www.বিদ্যাবাড়ি.com, এটা আমাদের ওয়েবসাইট আর কি, হ্যাঁ। এটা ইউটিউব, এটা হচ্ছে ফেসবুক, হ্যাঁ। তো এই ছিল মোটামুটি আমাদের দেখেন এইগুলো হচ্ছে আমরা করে ফেলছি, এইগুলো করে ফেলেছি। তো আমাদের ব্যাংকের কোর্সগুলোতে, হ্যাঁ ব্যাংকের কোর্সগুলোতে হচ্ছে কি পড়াতে পড়ে আমরা বাংলা পড়াই, ইংরেজি পড়াই, আর হচ্ছে সাধারণ জ্ঞান পড়াই, আর ম্যাথ পড়াই। তো আমরা কি ম্যাথকে সেভাবে প্রায়োরিটি দিই, আর ইংলিশের টিচার আছে, ভালো টিচার আছে এখানে। তো আপনারা যদি কেউ ব্যাংকার হতে চান তাহলে আমাদের বিদ্যালয়তে জয়েন করেন ইনশাল্লাহ। যে কোনো প্রস্তুতি নিতেই আপনার কি হয়, সব কিছুই কাজে লাগে। কারণ আপনি যদি বিশেষ প্রস্তুতি নেন, বিশেষ প্রস্তুতি নিলে কি হয়, অন্যান্য পরীক্ষারও কাজে লাগবে, ইভেন ব্যাংকেরও কাজে লাগবে। কিন্তু ব্যাংকের যদি স্পেসিফিকলি ব্যাংক পরীক্ষা দেন, সেক্ষেত্রে ব্যাংক ম্যাথটা খুবই জরুরি। তো এই জন্য হচ্ছে আপনি যদি অন্তত ম্যাথের জন্য হলেও আপনাদের বিদ্যাবাড়িতে ভর্তি হওয়া উচিত, কারণ এখানে ভালো টিচার আছে, হ্যাঁ। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্যাংকের পেজে আপনারা নোটিফিকেশন দিবেন, লাইক দিয়ে রাখবেন, যেন আপনার লাইভটা দেখতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ লাইভ হবে এরপর থেকে ইনশাল্লাহ। আপনাদের সাথে থাকবো, আপনারা আমাদের সাথে থাকেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল, আসসালামু আলাইকুম।